গো। ইংরেজি শেখার সময় কিছু কিছু বাধা আসে, যেগুলো দেখলে মনে হয় এটা একটা পাহাড় টপকানো প্রায় অসম্ভব। আমার জন্য সেই পাহাড়টা ছিল ফ্রেজাল ভার্বস। মানে গিভ মানে তো দেওয়া, কিন্তু গিভ আপ মানে হঠাৎ করে হয়ে যাচ্ছে ত্যাগ করা। লুক মানে দেখা, কিন্তু লুক আফটার মানে যত্ন নেওয়া। আমার তো সব সময় মনে হতো এর পেছনে কোনো নিয়মই নেই, শুধু হাজার হাজার শব্দ আর তার অদ্ভুত সব অর্থ, মানে কেবল মুখস্থ করে যেতে হবে। আর আমাদের আজকের আলোচনার বিষয়টাও কিন্তু ঠিক এটাই। তো আজকে আমাদের মিশন হলো এই ফ্রেজাল ভার্বের জটটা খোলা, মানে শুধু মুখস্থ না করে এর পেছনে কোনো স্মার্ট কৌশল বা শর্টকাট খুঁজে বের করা যায় কিনা সেটাই আমরা একটু দেখব। একদম ঠিক। ফ্রেজাল ভার্বকে অনেক সময় একটা রহস্যময় বাক্সের মতো মনে হয়। মানে ভেতরে কি আছে, কিভাবে কাজ করে তা না জেনেই আমরা শুধু ওপর থেকে ব্যবহার করার চেষ্টা করি। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব ওই বাক্সটা খুলে এর ভেতরেও কলকবজাগুলো একটু নেড়েচেড়ে দেখতে। এই ভার্বগুলো কিভাবে তৈরি হচ্ছে, কেন এদের অর্থ এমন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, এগুলোকে সহজে মনে রাখার কোনো সিস্টেম বা কোড আছে কিনা। কারণ আসল লক্ষ্য তো শুধু পরীক্ষায় নম্বর পাওয়া না, তাই না? লক্ষ্যটা হলো ইংরেজিতে আরও সহজ আর স্বাভাবিকভাবে কথা বলতে পারা। আচ্ছা, আলোচনার গভীরে যাওয়ার আগে একদম গোড়ার বিষয়টা, মানে ফ্রেজাল ভার্ব জিনিসটা আসলে কি, সেটা একটু পরিষ্কার করে নিলে কেমন হয়। এটা হলো একটা ভার্ব বা ক্রিয়াপদের সাথে একটা ছোট্ট সাহায্যকারী শব্দের মেলবন্ধন। এই সাহায্যকারী শব্দটা হতে পারে একটা প্রেপোজিশন, যেমন ইন, অন, অ্যাট, অথবা একটা অ্যাডভার্ব, যেমন অ্যাওয়ে, আপ, ডাউন। এই দুটো মিলে যখন একটা সম্পূর্ণ নতুন অর্থ তৈরি করে, যার সাথে মূল শব্দটার আক্ষরিক অর্থের হয়তো কোনো মিলই নেই, তখন তাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। এখানেই তো আসল সমস্যাটা শুরু হয়। যেমন একটা সোর্সে যে উদাহরণটা দেওয়া আছে ওটা আমার খুব মজার লেগেছে। গিভ মানে দেওয়া, খুব সহজ, কিন্তু যেই এর সাথে আপ যোগ হলো অমনি হয়ে গেল গিভ আপ, মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। দেওয়ার সাথে ছেড়ে দেওয়ার তো কোনো সম্পর্কই নেই। আবার ধরুন টার্ন মানে ঘোরা, কিন্তু টার্ন ডাউন মানে হয়ে যাচ্ছে প্রত্যাখ্যান করা, মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতনই ব্যাপার। একদম। আরেকটা খুব ভালো উদাহরণ হলো লুক আর আফটার। লুক মানে তাকানো আর আফটার মানে পরে, কিন্তু দুটো যখন একসাথে বসছে, লুক আফটার, তার মানে দাঁড়াচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। আর এই ভার্বগুলো কিন্তু কথ্য ইংরেজিতে অসম্ভব জনপ্রিয়, মানে নেটিভ স্পিকাররা হরহামেশাই ব্যবহার করেন। তবে হ্যাঁ, ফর্মাল বা আনুষ্ঠানিক লেখায়, যেমন ধরুন কোনো একাডেমিক পেপার বা অফিসিয়াল রিপোর্টে, এগুলোর ব্যবহার তুলনামূলকভাবে কম। সেখানে হয়তো লুক আফটারের বদলে কেয়ার ফর বা টেন্ড টু এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই যে এত বড় একটা শব্দভাণ্ডার, এটা শেখার উপায়টা কি? এটা আপনাকে প্রত্যেকটা ভার্বের গভীরে নিয়ে যাবে না। এর আসল লক্ষ্য হল খুব অল্প সময়ে আপনার মস্তিষ্কের সাথে অনেকগুলো সাধারণ ফ্রেজাল ভার্বের একটা পরিচয় করিয়ে দেওয়া। এটাকে বলা যেতে পারে র্যাপিড এক্সপোজার। যেমন ধরুন, সেখানে বলা হচ্ছে আস্ক আউট, কাউকে ডেটে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো; ব্রেক ডাউন, কোনো যন্ত্র বা গাড়ি বিকল হয়ে যাওয়া; কল অফ, কোনো কিছু বাতিল করা; কাউন্ট অন, কারো ওপর ভরসা করা; বা ধরুন পাস অ্যাওয়ে, মারা যাওয়া, যেটা ডাই শব্দটার একটা নম্র বিকল্প; আর পুট আপ উইথ মানে কোনো কিছু সহ্য করা। ও আচ্ছা, কিন্তু শুধু মুখস্থ করার এই আইডিয়াটা আমার কাছে একটু একটু ক্লান্তিকর লাগছে, বিশেষ করে যখন একটার সাথে আরেকটার অর্থ গুলিয়ে যাওয়ার একটা ভয় থাকে। নিশ্চয়ই এর চেয়ে স্মার্ট কোনো উপায় আছে। আর এখানে কিন্তু আজকের আলোচনাটা সত্যি খুব ইন্টারেস্টিং হয়ে উঠবে। আমার তো এতদিন মনে হতো এগুলো সম্পূর্ণ র্যান্ডাম, কোনো নিয়মই নেই। আপনি কি বলছেন এর পেছনেও একটা লুকানো সিস্টেম আছে? একদম। আসল রহস্যটা কিন্তু মূল ভার্বটার মধ্যে নয়, বরং তার সাথে যে ছোট শব্দটা, মানে যাকে আমরা পার্টিকেল বলছি, তার মধ্যে লুকিয়ে আছে। এই পার্টিকেলগুলোর, মানে প্রেপোজিশন বা অ্যাডভার্বগুলোর নিজস্ব একটা সাধারণ বা কোর মিনিং থাকে, আর সেটাই পুরো ফ্রেজাল ভার্বটার ভাবার্থ বুঝতে একটা বড় সূত্র হিসেবে কাজ করে। তার মানে শত শত ফ্রেজাল ভার্ব মুখস্থ না করে মাত্র গোটা 10 পার্টিকেল, মানে আপ, ডাউন, অফ, অন, অ্যাওয়ে, এদের আচরণ বুঝলেই কাজটা অর্ধেক হয়ে যায়। এটা তো একটা বিরাট শর্টকাট। চলুন এই কোডটা একটু ভেঙে দেখা যাক। ঠিক তাই। কয়েকটি উদাহরণ দিলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক অ্যাওয়ে শব্দটি, এর সাধারণ অর্থ কি? দূরে বা দূরে চলে যাওয়া, তাই তো? এখন দেখুন,
এটা ফ্রেজাল ভার্বে কিভাবে কাজ করছে? গেট অ্যাওয়ে মানে কোনো জায়গা থেকে পালিয়ে দূরে চলে যাওয়া, রান অ্যাওয়ে দৌড়ে পালিয়ে যাওয়া, থ্রো অ্যাওয়ে কোনো কিছু দূরে ছুঁড়ে ফেলে দেওয়া, এমনকি পাস অ্যাওয়ে জীবন থেকে দূরে চলে যাওয়া অর্থাৎ মারা যাওয়া। দেখুন প্রত্যেকটার মধ্যেই কিন্তু দূরে যাওয়ার একটা ভাব লুকিয়ে আছে। বাহ, এটা তো দারুণ। তার মানে অফ শব্দটা নিয়েও তো একই যুক্তি খাটার কথা। অফের একটা কোর মিনিং তো হলো বিচ্ছিন্ন হওয়া, সংযোগ কেটে দেওয়া বা বন্ধ করা। একদম, যেমন কল অফ কোনো ইভেন্টকে তালিকা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া মানে বাতিল করা, পুট অফ কোনো কাজকে আজকের দিন থেকে বিচ্ছিন্ন করে ভবিষ্যতের জন্য রাখা মানে স্থগিত করা, টার্ন অফ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা মানে বাতি বা ফ্যান বন্ধ করা, এমনকি সি সামওয়ান অফ কাউকে বিদায় জানাতে এয়ারপোর্ট বা স্টেশনে যাওয়া মানে সে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে যাচ্ছে। আর অন তাহলে অফের ঠিক উল্টোটা, এর মানে হবে চালু রাখা, সংযুক্ত থাকা বা চালু করা। যেমন ক্যারি অন মানে কোনো কাজ চালিয়ে যাওয়া, টার্ন অন মানে বাতি জ্বালানো, আর পুট অন মানে শরীরে পোশাক সংযুক্ত করা বা পরা। আচ্ছা, তাহলে আপ আর ডাউনের পেছনে কি যুক্তি আছে? অপের সাধারণত দুটো অর্থ দেখা যায়, এক আক্ষরিক অর্থে উপরে ওঠা, আর দুই ভাবার্থে কোনো কিছু সম্পূর্ণ করা বা শেষ করা। যেমন গ্রো আপ মানে বেড়ে উপরে ওঠা অর্থাৎ বড় হওয়া, ইট আপ খাবারটা সম্পূর্ণভাবে খেয়ে শেষ করা, গিভ আপ চেষ্টা করা পুরোপুরি শেষ করে দেওয়া মানে ত্যাগ করা, বা ধরুন ব্রেক আপ একটা সম্পর্ককে পুরোপুরি ভেঙে দেওয়া। এক মিনিট, এখানে আমার একটা প্রশ্ন আছে। আপ মানে যদি সম্পূর্ণ করা হয়, তাহলে লুক আপ আ ওয়ার্ড ইন দ্য ডিকশনারির সাথে সম্পর্ক কি? এখানে তো কোনো কিছু শেষ করার ব্যাপার নেই। চমৎকার প্রশ্ন, আর এটাই হলো এই কোডটা বোঝার পরের ধাপ। কিছু ক্ষেত্রে আপ বলতে সার্ফেসে বা দৃষ্টিগোচরে নিয়ে আসা বোঝায়, মানে অভিধানের হাজার হাজার শব্দের ভেতর থেকে একটা নির্দিষ্ট শব্দকে খুঁজে বের করে আপনি যখন চোখের সামনে নিয়ে আসছেন, সেটাও এক অর্থে লুক আপ। ঠিক যেমন মাটির নিচ থেকে গুপ্তধন খুঁজে বের করলে বলা হয় ডিগ আপ, আপনি তথ্যটাকে ওপরে তুলে আনছেন। দারুণ ব্যাখ্যা। তার মানে ডাউনের অর্থ হবে নিচে বা হ্রাস পাওয়া, যেমন টার্ন ডাউন মানে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা, লুক ডাউন আপন মানে কাউকে নিচু চোখে দেখা বা ঘৃণা করা, আর কাম ডাউন মানে উত্তেজনা কমিয়ে শান্ত হওয়া। বাহ, তার মানে মূল ভার্বটিকে যদি একটা গাড়ির ইঞ্জিন ধরি, তাহলে এই পার্টিকেলগুলো এক একটা গিয়ারের মতো, যা ইঞ্জিনের গতি আর প্রকৃতি দুটোই পুরোপুরি বদলে দিচ্ছে। একদম ঠিক ধরেছেন। আর এই যুক্তিটা কতটা কার্যকর সেটা পরীক্ষা করার জন্য একটা ভার্বকে উদাহরণ হিসাবে ভেঙে দেখানো হয়েছে, আর সেই শব্দটি হলো ব্রেক। ব্রেক মানে তো আমরা জানি ভাঙা। চলুন দেখি বিভিন্ন পার্টিকেল যোগ হয়ে এর অর্থ কেমন করে বদলে যায়। ঠিক আছে, শুরু করা যাক ব্রেকআপ দিয়ে। আমরা একটু আগেই আলোচনা করলাম আপ মানে সম্পূর্ণতা। তার মানে ব্রেকআপ হলো সম্পর্ক পুরোপুরি ভেঙে যাওয়া। একদম। এবার ব্রেক অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে, তাই এর মানে হলো কোনো দল বা গোষ্ঠী থেকে ভেঙে দূরে চলে যাওয়া বা বিচ্ছিন্ন হওয়া। ব্রেক ইনটু তে ইনটু মানে ভেতরে, তার মানে জোর করে কোথাও প্রবেশ করা, যেমন চোরেরা দরজা ভেঙে ঘরে ঢোকে। দ্য থিভস ব্রোক ইনটু দ্য হাউস। ঠিক। আর ব্রেকআউটের অর্থটা একটু অন্যরকম। এর মানে হলো কোনো কিছু, যেমন রোগ, মহামারী বা যুদ্ধ, হঠাৎ করে ছড়িয়ে পড়া, যেমন দ্য ওয়ার ব্রোক আউট আনএক্সপেক্টেডলি। আর ব্রেক ডাউনে ডাউন পতনের ইঙ্গিত দেয়। এর দুটো প্রধান অর্থ হতে পারে, এক কোনো যন্ত্র বিকল হয়ে যাওয়া, মাই কার ব্রোক ডাউন, এবং দুই আবেগীয়ভাবে বা মানসিকভাবে ভেঙে পড়া, শি ব্রোক ডাউন ইন টিয়ার্স। শুধু ব্রেক দিয়ে বুঝলে তো হবে না, চলুন গেট দিয়ে দেখি এই যুক্তিটা কতটা খাটে। গেট তো ইংরেজির সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলোর একটা। খুব ভালো প্রস্তাব। গেট মানে পাওয়া, কিন্তু দেখুন পার্টিকেল যোগ হয়ে কি হচ্ছে। গেট আপ মানে বিছানা ছেড়ে ওপরে ওঠা, গেট অ্যাওয়ে মানে দূরে পালিয়ে যাওয়া, গেট ওভার মানে কোনো কিছুর ওপর দিয়ে যাওয়া, মানে কোনো দুঃখ বা অসুস্থতা কাটিয়ে ওঠা, গেট অলং উইথ সামওয়ান মানে কারোর সাথে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে চলা। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু পার্টিকেলের কোর মিনিংটা একটা বড় সূত্র দিচ্ছে। বাহ, এই সিস্টেমটা জানা থাকলে ফ্রেজাল ভার্ব শেখাটা অনেক বেশি যৌক্তিক আর কম ভীতিকর মনে হচ্ছে। কিন্তু তত্ত্ব তো ভালো, বাস্তবে এটা কতটা কাজে লাগে, বিশেষ করে পরীক্ষার হলের চাপে। আমাদের কাছে শিক্ষক নিয়োগ পরীক্ষার কিছু প্রশ্ন আছে,
চলুন দেখি এই কৌশল সেখানে কোনো সাহায্য করে কিনা। অবশ্যই। একটা প্রশ্ন ছিল নেভার এ লুক আপন দ্য পুয়ার। অপশনগুলো ছিল লুক ডাউন, লুক ওভার, লুক আফটার। আমরা একটু আগেই আলোচনা করেছি যে ডাউন শব্দটি একটা নেতিবাচক বা নিচু ভাব প্রকাশ করে। তাই দরিদ্রদের নিচু চোখে দেখা বা ঘৃণা করার অর্থে লুক ডাউন যে সঠিক উত্তর হবে তা সহজেই বোঝা যায়। লুক ওভার মানে সরসারিভাবে দেখা, আর লুক আফটার মানে যত্ন নেওয়া, যা এখানে ঠিক খাপ খাচ্ছে না। আরেকটা প্রশ্ন, দ্য স্ট্রাইক ওয়াজ ড্যাশ। অপশন ছিল কল্ড অফ, কল্ড এন, কল্ড অন। ধর্মঘট বা স্ট্রাইক সাধারণত বাতিল করা হয়, আর আমরা দেখেছি বন্ধ বা বাতিল করার জন্য অফ শব্দটি ব্যবহৃত হয়। তাই এখানে সঠিক উত্তর যে কল্ড অফ হবে, এই যুক্তিটা জানা থাকলে উত্তর বের করা অনেক সহজ হয়ে যায়। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে সব ফ্রেজাল ভার্ব কিন্তু এই যুক্তি দিয়ে মেলানো যায় না। কিছু কিছু ক্ষেত্রে অর্থটা সম্পূর্ণ আলাদা হয়।